হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিহু লাইফ স্টাইল আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকের আগে নামাজ হচ্ছে ঈদ, কিন্তু আপনারা ভাববেন কি আমি ঈদের ভিডিওটা তো লেটে কেন পোস্ট করছি, কারণ পিহু আমার মোবাইলটা ভেঙে দিয়েছিল, তা পিহুর আব্বু ঠিক করতে নিয়ে গেছিলো তাই। আর আপনারা ভাবছেন কি সকালে আমি কিছু না দেখি ফেসটা কেন দেখাচ্ছি। ফেসে আমার এত র্যাশ বার হয়েছে, মানে কি ডক্টর দেখাচ্ছি তবুও কোনো মতেই ঠিক হচ্ছে না। তো এদিকে ঘুম থেকে উঠে দেখছি যে এদিকে কাবলি ছোলা যেটা নাস্তাতে খাওয়াবে সেটা বানা হয়ে গেছে, আর এখানে লুচি বানাবে, তাই জন্য সব কিছু রেডি করছে। তারপরে এদিকে পিহুর আব্বু গেছিলো মাংস নিয়ে আসতে, তো মাংসটা নিয়ে চলে এসেছে ও। এবার স্নান করার জন্য সেটা রেডি হচ্ছে, আর এখানে আমাকে ভিডিওতে এডিট করছে, কিন্তু ও ভাবছি কি আমি এমনি এমনি ভিডিও বানাচ্ছি, হয়তো ভিডিও করছি না। তারপরে এখানে দেখেন সানিয়া মেহেন্দি লাগিয়েছিল, সেটা মেহেন্দিটাকে ও তুলছে এখানে, সেটাই আমি ওকে দেখলাম যে তুমি দেখো এখানে খেপির মতন বসে আছো, সেটা আমি রেকর্ড করলাম, সবাই এবার দেখতে পাবে। তো এখানে মেহেন্দির পোজ নিয়ে একটু স্টাইল মেরে দেখাচ্ছিল। আর এখানে পিহুর আব্বু পিহুকে সকাল সকালে উঠাচ্ছে, কিন্তু পিহু কোনো মতেই উঠতে চাইছিল না। দেখেন এত উঠাচ্ছে তবুও ঘুমিয়ে যাচ্ছে। তো পিহুকে আর ডিস্টার্ব না করে ওকে আমি এখানে ভালোভাবে ঘুমোতেই দিলাম, আর পিহুর আব্বুকে বললাম যে আর ডিস্টার্ব করো না, আমার যেগুলো কাজ আছে বাকি আমি সেগুলো করে নিই। তবুও পিহুর আব্বু এখানে কোনো মতে শুনছিল না, পিহুকে শুধু উঠিয়ে যাচ্ছিল। তারপরে পিহুর আব্বুর কথাগুলোকে ইগনোর করে আবারও ঘুমিয়ে গেল। তারপরে ওইদিকে রান্নাঘরের দিকে গেলাম, এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে আমি গরমও করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন পিহুর আব্বু যেগুলো মাংস এনেছে, কিছুটা খাসির এনেছিল, কিছুটা গরুর এনেছে। আর তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আরও যেগুলো, আর যে এই গামলাগুলো তো দেখতে পাচ্ছেন নিচে যে গামলাটা আছে, এগুলো কিছুটা পাড়ার লোককে দেবে, তাই জন্য কেটে কেটে রাখছিল। তারপরে দেখে আমার তেলটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে, আর এখানে লুচিগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর আমার লুচিটা দেখেন কি সুন্দরভাবে ফুলছিল, কিন্তু আমি ভিডিওটা ঠিকভাবে তো রেকর্ড করতে পারিনি, কিন্তু আমার সব কটাই লুচি খুব সুন্দরভাবে ফুলেছিল, সেটাই আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম। আর আপনাদের বাড়িতে ঈদের দিন সকালে কী নাস্তা হয় কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমি এখানে আরও একটা লুচি দিয়ে দিয়েছি। তারপর দেখো এই লুচিটাও কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। হয়তো আপনারা ভাবছেন কি না ফুলবে না, কিন্তু আমি প্রথমে ভাবছিলাম দেখে কি না মনে হয় লুচিটা ফুলবে না, কিন্তু লুচিটাও বেশ খুব সুন্দর হয়ে ফুলে গেছিলো। আর কি যেমন লুচি বলেন বা রুটি যদি ফুলে তাহলে খুব ভালো আনন্দই লাগে। তারপরে এখানে আবার সব কটাই লুচি খুব সুন্দরভাবে ফুলে গেছে। তারপরে ফুলার পর আমি এক এক করে বাকি সব লুচিগুলোকেও আমি এখানে ছেঁকে নিলাম। তারপর এখানে রান্নাঘর থেকে চলে এসেছি, আর আমাকে ভীষণ গরম লাগছিল, আর মুখে র্যাশ নিয়ে আমি খুব টেনশনে ছিলাম, র্যাশগুলো কোনো মতেই ঠিক হচ্ছিল না। তারপরে আমি গেলাম এদিকে স্নান করতে, এবার নামাজের টাইমও হয়ে আসছে। স্নান করে এসে দেখছি পিহু এখানে উঠে বসে আছে, ওর আব্বুকে উঠিয়ে দিয়েছে। তারপরে পিহুর আব্বু এখানে আমাকে বলছে কি আগে আমার পাঞ্জাবিটা আয়রন করে দাও, ওটা পরেই নামাজ পড়তে যাব, নতুন পাঞ্জাবিটা পরে যেটা আম্মু দিয়ে পাঠিয়েছে পিহুর আব্বুকে। তারপরে এখানে পিহু আমাকে বেডশিটটা দিচ্ছে যে এটাকে আগে আয়রন করে দাও। তারপরে এখানে আমি পিহুর আব্বুর পাঞ্জাবিটাকে একটু আয়রন করে দিলাম। আমি এখানে পাঞ্জাবিটাকে আয়রন করতেও শুরু করে দিয়েছি, আর আমি এইদিকে স্নান করে চলে এসেছি। স্নান করে এসে যেই ড্রেসটা চুড়িদারটা শুধু পরেছি, আর এদিকে পিহুর আব্বুরও স্নান করা হয়ে গেছে কমপ্লিট, আর আমাকে জলদি জলদি করে বলছে আয়রন করো আয়রন করো। এত জলদিকে সব কিছু করা হয়, আর এইদিকে পিহুকে একবার দেখছি একবার আয়রন করছি, আমি অনেকটা বিরক্ত হয়ে গেছিলাম। তারপরে এখানে দেখো আমি পিহুকে এবার রেডিও করিয়ে দিয়েছি, আর এখানে মেহেদিও একদম পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। আর পিহু তো মেহেদিকে রেডি হতে দেখেও কোনো মতে আসছিল না, মেহেদি কোল থেকে নামতেই চাইছিল না। দেখো পিহু এখানে রেডি, পিহুর আব্বু এখানে রেডি হয়ে গেছে, এবার পিহুর আব্বু যাচ্ছে নামাজ পড়তে। পিহুর আব্বুকে আমিও সালাম করলাম, আর পিহুর আব্বুও করলো। তারপর ওইদিকে পিহুর আব্বু বাকি বাড়ির সবাই নামাজ পড়তে চলে গেল, আমি এখনও বেডশিটটাই তুলিনি। তারপরে ভাবলাম যে আমি আজকে এই নিউ বেডশিটটা বিছাবো, যেটা আমি বহরমপুর থেকে কিনেছি। তারপরে আমার বেডশিটটাও পরা হয়ে গেছে, এখানে আমি ড্রেস পরে নিয়েছি, এবার যাব আমি নামাজ পড়তে। তো চলো তোমাদেরকে আমি দেখাই আমি কোন ড্রেসটা পরেছি। তোমরা যদি এর আগে আমার ব্লগটা দেখে থাকো তো তোমরা অবশ্যই জানবে এই ড্রেসটা আমাকে আমার আম্মু দিয়ে পাঠিয়েছে মায়ের বাড়ি থেকে। আর দেখো এখানে আমি পুরো বেডশিটটাও বিছিয়ে দিয়েছি, আর এখানে দেখো পিহুর আব্বু নামাজ পড়ে চলে এসেছে, আর আমিও নামাজ পড়ে চলে এসেছি। আর পিহু দেখো ঘরের অবস্থাটা কি করে রেখেছি কিছুক্ষণের মধ্যেই। তারপরে পিহু এখানে গাড়ি চালাতে শুরু করে দিয়েছিল, আর এখানে পিহুকে যে চুলটা শুধু বাঁধা হয়েছে, আর কিছুক্ষণ পরে দেখছি চুলটা পুরো খুলে দিয়েছে। ওকে যদি আমি একটা যদি ক্লিপও পরাই সেটা তো আমার কোনো শান্তি নয়, আমার মনে আসা কখনো পূর্ণ করে না, সঙ্গে সঙ্গে খুলে দেয়।
তারপরে এখানে আমি নামাজ পড়ে এসে এবার একটু ভাবলাম যে কিছু খেয়ে নিই, সকাল থেকে তো কিছু খাইনি। আমার হাতে ছাকা লুচিটা খেয়ে দেখি এবার কেমন লাগছে, তো সত্যি খেতে খুব ভালো লাগছিলো। ঈদের দিনে আমাদের বাড়িতে যেটা হয়, আমাদের বাড়িতে হয় পায়েস হয়, তারপরে কাবলি ছোলার সবজিটা হয়, আর এই লুচিটাই করি। আর মুখের র্যাশগুলো নিয়ে আমি প্রচুর টেনশনে আছি। তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে তো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা কি বলতো, মুখে যদি একটা ছোট্ট যদি তিলও বেরোয় সেটা নিয়েও খুব টেনশন থাকে। তো আমার তো পুরো ফেস একদম ভর্তি হয়ে গেছে। এবার আমি চাইছিলাম পিহুর আব্বুর কাছে ঈদ সালামি চাইছিলাম, তো পিহুর আব্বু আমার কথা শুনছিল না, এড়িয়ে যাচ্ছিলো, পিহুকে নিয়ে খেলাতে ব্যস্ত হয়ে যাচ্ছিলো। তবে আমিও কম না, আমিও পিহুর আব্বুর কাছে এই দিন নিতে ছাড়িনি। এখানে পিহুকে আমি অন্য ড্রেসটা পরিয়ে দিয়েছি। তারপরে এবার আমি আর পিহুর আব্বু একটু যাবো আত্মীয় স্বজনদের বাড়ি। এখানে পিহুর আব্বু যেগুলো নোট করেছে আমাকে কিন্তু দেখাইনিও আগে। এবার পিহু ওটা তো নিয়ে নিল, আমি কি নিব। তো যাক, পিহুর সঙ্গে আমি একটু কম্প্রোমাইজ করে ওকে কিছুটা দিয়েছি, আমি কিছুটা নিয়েছি। এখানে দেখো একাই বসে ও পয়সা গুনতে শুরু করে দিয়েছে। তারপরে পিহুর আব্বুকে জিজ্ঞেস করছিলাম কি কত পয়সা আছে, ও বললো কি 2000 আছে। কিন্তু আমি ভাবছি কি দেখে তো মনে হচ্ছে না যে 2000 আছে। তারপরে এখানে আমরা বেরিয়ে পড়েছি সবার বাড়ি এবার ঘুরতে। আর পিহুকে দেখো এখানে ড্রেসটা পরেছি, পিহুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সানিয়া এবার ওর চাচুকে বলছি এবার আমাকে ঈদ সালামি দাও, তো পিহুর আব্বুকে 20 টাকা ধরাচ্ছি, কিন্তু সানিয়া নিতে চাইছিল না। তো যাই হোক, সবারই বাড়ি থেকে ঘুরে এলাম, খুব ভালো লাগলো। এবার পিহুর আব্বু ও আমার শাশুড়ি মাকে ঈদ সালামি দিচ্ছে, এইটা দেখে আমাকে খুব ভালো লাগলো। আগে পিহুর আব্বু নিত ওর আম্মুর কাছ থেকে, এখন পিহুর আব্বুকে আল্লাহ সেই লাইক করেছে যে ওর আম্মুকে ঈদ সালামি দিতে পারছে। তারপরে এখানে দেখো সানিয়া যে ড্রেসটা পরে এসেছে ওর আউটফিট, সেটা তোমার এখানে দেখাচ্ছিলাম। ওইখানে একদম কি সুন্দর পোজ মারছিল, ঘুরে ঘুরে সব দেখাচ্ছিল। ও বুঝতে পারিনি প্রথমে যে আমি ভিডিও করছিলাম। তারপরে দুপুরে এখানে খাওয়া দাওয়া করে কিছু বসেছিলাম। তারপরে এখানে শাবনাজ এসেছিলো, তারপরে আমার শাশুড়ি, আমরা সবাই ঘরে বসে সবাই এখানে খুব গল্প করছিলাম। আর এদিকে চাঁদনিও আছে, আর এদিকে সানিয়া আর পিহু বিছনায় শুয়েছিল, ওরা দুজনে ঘুমিয়েছিল। পিহু এখনও ঘুম থেকে উঠেনি, দুপুরে খাওয়া দাওয়া করার পরে। আর আমি মুখে র্যাশ নিয়ে খুব টেনশন। আমি সানিয়াকেও বললাম শাবনাজকে কি তোমাদের কাছে কিছু হোম রেমেডির আইডিয়া আছে তো আমাকে বলো, যেন মুখের র্যাশগুলো যেন ঠিক হয়ে যায়। এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। তারপরে দেখি এখন কোন ডাক্তারকে দেখাই, কোন ডাক্তারকে দেখালে ভালো হবে, আমরা সেটাই ভাবছিলাম। তারপরে সানিয়া বলছে তোমার এত দুঃখ সেটা আমাদের দেখা যায় না, ঈদের দিনে তোমার মুখে এত র্যাশ বেরিয়েছে। তারপরে পিহুসোনা এদিকে আমার ঘুম থেকে উঠে গেছে। আর এবার আমি রেডি হব বাড়ি যাবার জন্য। কিছুক্ষণ পর পিহুর আব্বু এদিকে ঘুরতে গেছে, ঘুরতে আসবে তারপরে। আর এখানে আমাদের মেহেদি নতুন জামাই বাবা যাবে এখন শ্বশুর বাড়ি, তাই জন্য এখানে দেখাচ্ছিল কি কাকি কোন প্যান্টটা পরবো যেটা বেশি ভালো লাগবে। তাকে আমি সাজেস্ট করলাম ব্লু প্যান্টটা বেশি ভালো লাগছে, ও সেটাই পরবে। আর এখন এখানে পিহু তো আগে বেশি জলদি থাকে, আর এখানে দরজাটা লাগানো। আর এখানে মধ্যে একটা কাণ্ডও হয়েছিল যে মেহেদি পয়সা পড়ে গেছিলো, আমরা সবাই তুলে নিয়েছিলাম, তারপরে আবার রিটার্ন দিতে হয়েছিল। তারপরে দেখো মেহেদির অষ্টাতে ও ওর চাচুর আমার আর পিহুর ফটোগুলো সেট করে রেখেছে। দেখো এখানে সানিয়া পয়সা পেয়ে গেছে, ও পেয়েছিল 50 টাকা, আমি পেয়েছিলাম 100 টাকা। সেটা নিয়ে আমরা লাফালাফি করছিলাম আমাদের কাছ থেকে, তারপরে এবার নিয়েও নিয়েছিল। তারপরে দেখো পিহু সোনা এখানে কোনোতে আবার ঘুমিয়ে গেছিলো, উঠছিল না। তারপরে দেখো নাইসরাও চলে এসেছে, নাইসা নানি বাড়ি ঘুরতে এসেছে। নাইস এখানে ফুল মেকআপ করে এসেছে, দেখবি ও চোখে আইশ্যাডো লাগিয়েছো, সেটা আমাকে বলছিল নীলিমা আমি চোখে আইশ্যাডো লাগিয়েছি, দেখো কেমন লাগছে। আমি বললাম খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। যে কে সাজিয়ে দিয়েছে, যে আমাকে আমার আম্মা সাজিয়ে দিয়েছে। মানে কি বলবো বলো তো, নাইস এত টুপটুপি, এত কথা নেই, কোনো কথা কাছে আটকাই না একদম। তো পিহু এখানে আমার কথাতে কোনো মতে উঠছিল না। তারপর এখানে নাইস বললো কি চলো ওকে আমি এবার উঠাই, আমার কথাতে উঠে যাবে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, গাড়ি চলে এসেছে, তো জলদি জলদি আমি রেডি হয়ে গেছি। আর এখানে পিহুও রেডি হয়ে গেছে। তা আমি পরেছিলাম রেড কালারের শাড়িটা তোমাদেরকে দেখানোই হয়নি। তো পিহুর এই আগেকার ড্রেসটা তোমরা দেখেছো যে আমার আম্মু আমার মায়ের বাড়ি থেকে পাঠানো হয়েছিল। পিহুর এটা ঈদের ড্রেস, আমি ওকে এটা এখানে পরিয়েছি। আর ওকে চুল বেঁধেছি, কত রকম করে চুলে হাত দিতে আমি মানা করেছিলাম, আমি জানি শুধু। আর এখানে আমি রেড কালারের শাড়িটা আমরা নিজেকে সত্যি ভাবছিলাম কি কেমন লাগবে দেখতে, কিন্তু সত্যি শাড়িটা খুব ভালো হয়েছে। আর এই শাড়িটা আমার এবার ঈদের বলতে কি আম্মুই দিয়ে পাঠিয়েছিল আমার জন্য এই শাড়িটা, সেটা আমার তোমাদেরকে দেখানো হয়নি। তো কী বলতো, ঈদের আমাকে তখন থেকে ভাবছিলাম নামাজ পড়া আসার পর থেকে যে কখন বাড়ি যাবো মনটা প্রচুর শুধু ছিলবিল করছিল শুধু আম্মুকে দেখার জন্য, আব্বুকে। তো যাই হোক ফাইনালি আমি চলে এসেছি এবার মায়ের বাড়ি। তো চলো তোমাদেরকেও দেখাই।
এদিকে দেখো পিহু এবার ওরা পাপার কাছে চলে গেছে, পিহুর আব্বু আর পিহু ওইদিকে সামনে বসে আছে। আর দেখো আমরা বেরিয়েছিলাম একটু বৈকাল টাইপে, তাই জন্য আমি এসিটা অন করিনি গাড়ির। আমি বললাম যে কাঁচটা একটু নিচে করে দিলে ভালো লাগবে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, আমি সেটাই ভাবছিলাম। এই জন্য আমি কাঁচটাকে আর তুলিনি আর এসিটাও অন করিনি। আমাকে এই ওয়েদারটা খুব ভালো লাগে। তা তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো, আর ভিডিও লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার যাই মায়ের বাড়ি, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাও, ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। মায়ের বাড়িতে গিয়ে অনেক মজা করেছি। দেন গাইজ আমরা চলে এলাম মায়ের বাড়ি। আর দেখো পিহু এখানে নানির বাড়ি এসে কতটা আনন্দ, কত খুশি আর কি। দেখো আমি কতটা ল্যাগে জেনেছি, অনেকদিন থাকার প্ল্যান নিয়ে এবার এসেছি। তারপর দেখো এখানে আম্মু নামাজ পড়ছিল, আর আমাদের আওয়াজ শুনে জলদি জলদি করে আম্মু বলছে আমি সম্পূর্ণ নামাজটা পড়লাম না। পিহুকে দেখে আম্মু এত এক্সাইটেড, পুরো বাড়ির লোক প্রচুর খুশিতে পাগল একদম। সব বলছে কি পিহুকে ছেড়ে ঈদ করলাম, কেমন যে ঈদটা সকালবেলায় গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। তো যেখানে খুশিও খুব এক্সাইটেড, ও জিজু আর পিহুর আব্বু আজকে কিন্তু থাকবে না, ও আমাদেরকে রেখে চলে যাবে কারণ। আর এই দেখো এটা হচ্ছে আমার শাড়িটা যেটা আমি পরে এসেছি, তোমাদেরকে আমি মিররে আমার আউটফিটটা দেখাচ্ছি। এবার শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি শাড়িটা তোমরা দেখতে চাও তো আমি দেখাবো পরে কোনো একদিন পুরো শাড়িটা। আর এখানে আমার পিহু সোনাকে দেখো বিছানায় জুতো পরে উঠে গেছে ও। এত খুশি, এত আনন্দ, মানে কি করবে বুঝতে পারছিল না আমার পিহু। এখানে বাড়ির সবাই আনন্দ আমাদেরকে দেখে। আর এখানে আম্মু বলছিল কি ওখানে ঈদ করলি, এবার কুরবানি ঈদটা এখানেই করবি। আমি বললাম দেখা যাক, কুরবানি ঈদ আসতে এখনও অনেকটাই লেট আছে। তারপরে খুশি, মানে কি বল পিহু কার কাছে যাবে কার কাছে যাবে না কিছু বুঝতেই পারছিল না, এমন হয়েছে। আর পিহুর আব্বু ওকে এখানে ডাকছে, তো পিহু ওর কাছে যাচ্ছিল না, আর আব্বুর কাছে কোনো মতেই যাচ্ছিল না। তারপরে দেখো আমাদের এই বাড়িটা আগেও তো তোমরা দেখেছো একটু আলাদা রকম ছিল, এখন পুরো বাড়িটাকে পুরোটা ভেঙে আলাদা করে দিয়েছে, পুরো আগনাটা পুরো লেভেল করে দিয়েছে। আর এই জায়গাটা সিঁড়ি বানিয়েছে বসার জন্য অনেকটা। পিহু এই বাড়িটা পুরো দেখে একদম এত খুশি, মানে কি করবে বুঝতে পারছিল না। তারপরে এদিকে আমি একটু আম্মুর সঙ্গে দেখা করতে এলাম, একটু কথা বললাম। তারপরে দেখছি এখানে পিহু এখানে বসে খেলা করতে শুরু করে দিয়েছে। আর এখানে একটা কাণ্ড হয়ে গেছিলো, পিহুকে যেটা আমি আংটি পরিয়েছিলাম সোনা, সেটা হাতে মানে কেউ কিসে যে লাগিয়েছে। এমনিতে আংটিটা একটু আর পাতলা ছিল, শোরুমের সোনা একদম নরম, আঙুলে পুরো চিপটে বসে গেছিলো আংটিটা। তারপরে একটা আমরা প্লাস্টিকের সাহায্যে ওই আংটিটা আমরা কেটেছিলাম, সেই সময় পিহু খুব কষ্ট পেয়েছিল। এরপরে ভেবেছি যে আর কোনো দিন আমি পিহুকে আর আংটি পরাবো না, যা কষ্ট পেয়েছে। তারপরে এখানে খুশি নিয়ে চলে এলো। আর জিজুর জন্য খাবার, মানে আম্মু যেগুলো বানিয়েছিল, আম্মু বানিয়েছিল পোস্তের হালুয়া বানিয়েছিল, ডিমের হালুয়া, পায়েস আর নিমকি বানিয়েছিল। এখানে যা যা বানিয়েছে সবই বানিয়েছে পিহুর আব্বুর ফেভারেট। তারপরে এখানে আমার পিহু সোনাও চলে এলো, ওকেও কত যে খিদা পেয়েছে, মানে ও ঘুম থেকে ওঠার পর তো ওকে আমি সেরেলাক্স বা দুধ বিস্কুট কিছুই খাওয়াইনি, এসে এখানে সে ডাইরেক্ট খেতে লেগেছে। তারপরে দেখো এখানে পিহু সোনা আমার আম্মুকে ডেকে এখানে নেনেকে এবার খাইয়ে দিচ্ছে নিমকিটা, কি তুমিও খাও, আমি খাচ্ছি তুমিও খাও, এভাবে খাইয়ে দিচ্ছে। তো এভাবে আমাদের এবার পুরো ফ্যামিলিটা ভর্তি, মানে কি বলতো আমার আম্মুদের পুরো মনটা এবার শান্ত হয়েছে পিহুকে পেয়ে আর আমি এসে। তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখো, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানিও তোমরাও কি তোমাদেরকে ভালো লেগেছে। তারপরে দেখো এখানে আম্মু এবার আমাকে পায়েস দিয়েছে, এবার আমিও এখানে পায়েসটা খেয়ে নেবো। আর আম্মু এখানে আমাকে একদম বড় বাটিতে আর বড় চামচা দিয়েছে একদম, যে আমি আরও মন ভরে পায়েস খাই। আমার আম্মুর হাতের পায়েস সত্যি আমাকে খুব ভালো লাগে। আমাকে ওর হাতের কোনটা ফেভারিট, একটা পোলাও, বিরিয়ানি, ফ্রায়েড রাইস আর পায়েস, এই তিনটে জিনিস দারুণ লাগে আমাকে খেতে, হেভি লাগে চারটা জিনিস। তো সবাই তো জানো নিজের নিজের আম্মুর হাতে খেতে খুব ভালো লাগে, যেরকম আমাকে আমার আম্মুর হাতে খেতে খুব ভালো লাগে সেরকম তোমাদেরকেও হয়তো ভালো লাগে। তবে গর্ব করে আমি এটা বলতে পারছি যে আমার আম্মুর হাতের পায়েসটা সত্যি খেতে খুব ভালো লাগে। মানে আজ পর্যন্ত যে যে খেয়েছে সবাই বলেছে দারুণ হয়েছে, কখনো কেউ কমেন্ট করে একটা ত্রুটি বের করতে পারেনি। সেরকম আমিও বলছি গর্ব করে যে আমার আম্মুর হাতের পায়েসটা খেতে দারুণ লাগে। পিহুর আব্বু খুব পছন্দ করে, পিহুর আব্বু যখনই আসার কথা থাকে আম্মুর জন্য পায়েস বানিয়ে রাখে যেন মন ভরে খেতে পারে। তো এখানে পিহু সোনাও দেখো ডিমের হালুয়াটা চামচে উঠিয়ে উঠিয়ে খাচ্ছে, ওকে যে কত খিদা পেয়েছে, খুব মজাই লাগছে ওকে খেতে। তারপরে বাড়ি এসে শুনতে পেলাম, বাড়ি এসে আরও সবাইকে একটা গুড নিউজ দিলাম যে আমাদের বাড়িতে একটা নতুন আবার অতিথি আসছে, সেটাকে তোমাদেরকে আবার নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদেরকে। ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো আর মজা নাও। তবে নেক্সট যেটা ভিডিও আসবে সেটা নতুন একটা অতিথি, তাকে তোমরা কোনো দিন আগে দেখোনি। আর আমি বলবো সেই অতিথিটা কে, খুব স্পেশাল, খুব একটা দারুণ গুড নিউজ। তারপর দেখো এখানে আমার পিহু সোনা কোনো মতে প্লেট আর চামচা ছাড়ছিল, দেখো প্লেট আর ডিমের হালুয়ার প্লেটটা একদম ও কাছে নিয়ে চলে এসেছে, চামচ লাগিয়ে ও খাচ্ছিল একদম, ওকে যে কত ভালো লেগেছে।
দেখো এখানে খাওয়া দেখে সবাই হাসছিল। এই দেখো এই রিংটা আঙুলের টেপসে বসে গেছিলো, আর কিসে যে লাগিয়েছিল সেটা আমরা কেউ দেখিনি। পিহুর আব্বু যাওয়ার পরে আমরা সেটা জিনিস নোটিস করছি। এখানে পিহুর আব্বুর খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার পিহুর আব্বু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এখানে পিহু একটা ককরোচ দেখেছে, সেটা দেখে দৌড়ে বেড়াচ্ছিল পিহু আর পিহুর আব্বু। তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখা। এবার পিহুর আব্বু চলে যাচ্ছে, কিন্তু পিহুকে ডাকছে কি চলো, তো পিহু কোনো মতে যাচ্ছিলো না। পিহু আর নানির কাছে চলে আসছিলো। পিহুর আব্বুকে ততক্ষণ আমি একটু আগিয়ে দিলাম, এদিকে আম্মুরাও আসছে। তারপর দেখো এখানে পিহুর আব্বু এবার পিহুকে ডাকছে কি চলো, কিন্তু পিহু কোনো মতে আসতে চাইছিল না। ওর আব্বুর কাছে যদি আসছেও তো মানে কি যেমন মানুষকে একটা করে সেই রকম যাচ্ছে আর চলে আসছে, মানে ওর আব্বুর যেন মনটা না খারাপ হয় সেই রকমই করছিল এখানে। তারপর পিহুর আব্বু এবার গাড়িতে বসে গেছে। তারপরে পিহুর আব্বুকে আমি এখানে করলাম সালাম। তারপর পিহুর আব্বু ওদিকে বেরিয়ে গেল। পিহুর আব্বু প্রচুর মন খারাপ ছিল, ওর থাকার ইচ্ছা ছিল কিন্তু অফিসের কাজের জন্য থাকতে পেলো না, কারণ ওইদিকে ইলেকশন শুরু হয়ে ইলেকশনের কাজ একটু চাপ বেশি পড়ে গেছে, তাই জন্য পিহুর আব্বু এখানে থাকতে পেলো না। তো এখানে পিহুরও খুব মন খারাপ, আমাদের বাড়ির লোকের আরও বেশি মন খারাপ যে পিহুর আব্বু এলো তো থাকতে পেলো না। তো পিহুর আব্বু চলে গেলো। তা ভিডিওটা ভালো লাগে দেখাবে।